পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আবারও বড় প্রশ্নচিহ্ন। অভিযোগ, এক তৃণমূল পঞ্চায়েত প্রধান সরাসরি ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। যেখানে শিক্ষক সমাজকে পথ দেখান, সেখানে কি আজ তারা নিজেরাই অসুরক্ষিত? স্কুলের ভেতরে ঢুকে এই ধরনের ঘটনা, এটাই কি আজকের বাংলার শিক্ষার পরিবেশ? আঙুল উঠছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দিকে। বিরোধীদের দাবি, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কারণ এর আগেও এসএসসি শিক্ষা স্ক্যাম রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বড় ধাক্কা দিয়েছে। নিয়োগের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। আর এবার সামনে এলো শিক্ষকদের সম্মান ও নিরাপত্তার বিষয়। অভিযোগ অনুযায়ী ওই পঞ্চায়েত প্রধান সরাসরি ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন। প্রশ্ন উঠছে, স্কুল কি এখন রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গা হয়ে উঠেছে? বিরোধীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেস শাসনে প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে, যার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। শিক্ষকরা যদি ভয়ের মধ্যে কাজ করেন, তাহলে শিক্ষার মান কিভাবে উন্নত হবে? একদিকে সরকার ছাত্রছাত্রীদের জন্য নানা প্রকল্প, বৃত্তি, সুযোগ সুবিধার বড় বড় দাবি করছে, কিন্তু বাস্তবে যদি শিক্ষকই নিরাপদ না থাকেন, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কতটা কার্যকর? শুনুন এই বিষয়ে কি বললেন স্কুলের প্রধান শিক্ষক। আমি যখন ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে ঢুকে বসে আছি। আমি টুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি অফিসের মধ্যে টেবিলে বসে আছি চেয়ারে। সেই সময় উনি হঠাৎ করে ক্লাসরুমের মধ্যে ঢুকে গেলেন জোর করে, এবং জোর করে ঢুকে বসলেন এবং সেখানে হুমকি দিচ্ছেন আমাকে। আমি কর্তব্যরত অবস্থায় অন ডিউটিতে প্রধান শিক্ষককে হুমকি দিচ্ছে। আমি বলেছি, আপনি কেন উইদাউট পারমিশনে আমার রুমে ঢুকলেন? উনি তখন আমাকে বলছেন যে আমি বলেছি। কোনোভাবেই বলেনি। যখন আমি বলি যে আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারেন না, কেউ যত বড়ই আধিকারিক হোক, আপনি তো কোন জায়গার প্রধান? যে কোনো রাজনৈতিক নেতা থেকে আরম্ভ করে যে কোনো প্রশাসনিক স্তরে যেই আসুক, এখানে পারমিশন নিয়ে একটা ক্লাসরুমে ঢুকতে হয়, এটা ন্যূনতম সবারই জানা আছে। আমরা আশা করেছিলাম ওনারা জানা থাকবে, কিন্তু ওনারা জানা নেই। উনি তার প্রত্যুত্তরে উনি না মেনে, না ক্ষমাপ্রার্থী হয়ে উনি কিন্তু আমাদেরকে কি করছেন না, এরপরও টেবিল চাপড়ে হুমকি দেখাচ্ছেন। ওই হুমকির জোরে বলছেন যে আপনাকে বের করে দেবো এখান থেকে, জানেন? এমন টেবিল মনে হচ্ছে ভেঙে ফেলে দেবে, আমাকে টেবিল নিয়ে মারতে হবে হুমকি। এবং একা নন, উনি প্রায় 15 থেকে 20 জন সমর্থক, তোমরা নিজের সমর্থককে নিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছেন। আমাদের শিক্ষকগুলোকে আজকে অপমান করেছেন উনি। ছেলেদেরকে ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন ছেলেদেরকে নিজের দায়িত্ব নিয়ে রুম থেকে সবাইকে নিয়ে বের করে দিয়েছিলেন না। সেটা আতঙ্কে কান্নাকাটি করছে, সেটা আতঙ্কে ভুগছে, আমাকে চাবি দিয়ে দেবে, আমরা স্কুলে আসবো কি করে। বাচ্চাদের মধ্যে একটা ট্রমা সৃষ্টি হয়েছে। বাচ্চাদের বলছে, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করলেন উনি, যে আমরা ভিতরে থাকাকালীন চাবি দিতে হবে স্যার। কান্নাকাটি করছে, আমরা স্কুলে কি করে আসবো, আমরা তো স্কুলে আসবো না। আমি যখন ক্লাস নিচ্ছি, মিলিয়ে এই ঘটনা শুধু একজন শিক্ষকের অপমান নয়, এটি গোটা শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এখন প্রশ্ন, দ্রুত ব্যবস্থা নিয়ে আদৌ কি দোষীদের শাস্তি দেবে প্রশাসন, নাকি শিক্ষা নিয়েও রাজনীতি করবে তৃণমূল, নাকি এই ঘটনাও চাপা পড়ে যাবে তৃণমূলের রাজনীতির আড়ালে? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।